লাইফে আসলে বেঁচে থাকতে গেলে মূলত টাকা পয়সাটা খুবই দরকার একটা জিনিস, কারণ টাকা ছাড়া কেউ চলতে পারে। সরি ভাই, বলাইছে সরি ভাই, বলাইছে সরি। বড়লুকস ঠিক আছে। কিরে ভাই চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি সৌরভ অ্যান্ড ফেসবুক পেজ। এখন সময় বাজে 3:08 ঘড়িতে সময়। 2 দিন যাবৎ হচ্ছে বৃষ্টি টুকটাক, এখনও আকাশের অবস্থা একটু মেঘলা আছে, মেবি বৃষ্টি হইতে পারে, কিন্তু সকালে এরকম ছিল না। বাট এখন সকাল সকাল বের হওয়ার কারণ হচ্ছে যাব সর্বপ্রথম একটু মিরপুরে একটু কাজ আছে। একজন লোকে আমার ফোন দিছে, মানে যে তার সাথে দেখা করার জন্য, অনেক দিন ধরে তার সাথে দেখা হয় না, তার জন্য আর কি মিরপুরের দিকে যাব। আর তাছাড়া যাব হচ্ছে গাজীপুরের দিকে একটু যাওয়া লাগতারে, এই জন্য একটু সকাল সকাল বের হয়েছি। টুকটাক কিছু কাজ আছে, কাজ নিয়ে বের হয়েছি। আর আমরা অনেক দিন যাবৎ, প্রায় 3 বছর যাবৎ এই রাস্তা দিয়ে বের হইতে পারি না। এটা হচ্ছে আজমপুরের রাস্তাটা, এটা সোজা চলে গেছে আজমপুর। এই রাস্তাটা এখন ঠিক হয়েছে, যেহেতু এখন সরাসরি আমরা সোজা আজমপুর চলে যেতে পারি। তবে এটা কাঁচা বাজার পর্যন্ত হয়েছে, তাছাড়া পুরো রাস্তাটা হয় নাই। কাঁচা বাজারের পরে রেললাইন পর্যন্ত রাস্তাটা হয় নাই। তবে এই কাঁচা বাজার আইসা মোটামুটি একটা জাম খাইতে হয়, সিগন্যাল খাইতে হয়, সিগন্যাল না মোটামুটি জাম ঠেলতে হয় রেললাইন পর্যন্ত, পুরাটা জাম ঠেলে যাইতে হয়। এখন আজকে কি অবস্থা জানি না, কারণ অটো রিক্সাগুলো হচ্ছে কি জানেন, যে সমকুশি যেদিক দিয়ে ঢুকায় দেয়, তো এই জন্য যে কারণে জানেন ও কিন্তু লাইন ছাইরা চলে গেছে, এই কারণে মূলত জামটা বাজে। তবে আমিও মাঝে মাঝে একটু উল্টাপাল্টা করি, এটা আর কি, যে আমি ওই দিক দিয়ে ঢুকাই দিছি, মানে উল্টা আমিও যে ঠিক চলি কিন্তু তা না। তবে যে এই পর্যন্ত রাস্তা হয়েছে, বাকিটা হয় নাই, বাকিটা যেরকম ছিল এরকমই আছে। তো অনেক দিন যাবৎ বলতে আমার বেশি একটা বের হওয়া হয় না, কারণ জানেনই তো অন্যের চাকরি করা যে কতটুকু প্যারা, যে করে সেই জানে। মানে চাকরি করি আরেকজনের, সেই যে কারণে বের হইতে পারি না। যে সময় পাই ওই সময় আর কি একটু আধটু ভিডিও করি টুকটাক, তাছাড়া আর কিছুই না। আচ্ছা চলেন, এখন মোটামুটি রেল লাইনের জাম আমার ঠেলতে হবে বুঝতে পারতেছি। এই জাম আপনাদের না দেখাই, আমি নিজে একা একা একটু জাম ঠেলি, রেল লাইন পার হই, তারপরে আসতেছি। উত্তরাতে আজমপুরের রাস্তাটা রেল লাইন পার হইলে আমার একটা জায়গা ঘুরতে হয়, সেটা হচ্ছে আগে যে আজমপুরে একটা কাটা ছিল, যে মেন রোডে ইউটার্ন নিতে পারতাম, ওই কাটাটা এখন বর্তমানে বন্ধ। বর্তমানে না, একেবারেই মোটামুটি বন্ধ করে দিছে। তাছাড়া এখন একমাত্র ইউটার্ন নেওয়ার জায়গা হচ্ছে ওই জসিমতি দিয়ে, আর একবার হচ্ছে হাউস বিল্ডিং দিয়ে। যেহেতু আমি মূলত মিরপুর 6 নম্বরে যাব, সেহেতু আমার ওই দিক দিয়ে কোনো যাওয়ার মানে ঘোরার কোনো দরকার নাই। তাই ভাবছি আমি হাউস বিল্ডিং দিয়ে সোজা বের হয়ে ওদিক দিয়ে মানে মেট্রো রেলের নিচ দিয়ে চলে যাব। কিন্তু এখন সমস্যাটা হয়েছে আবহাওয়া তো ক্রমশ মানে খারাপ হইতেছে, যত সময় যাইতেছে তত মানে মেঘাচ্ছন্ন হইতেছে। এখন আমি এই পরিস্থিতিতে এখন কি মিরপুর যেতে পারবো কি না, রাস্তায় ভিজতে হয় এটা বলতে পারতেছি না। কিন্তু যে সময় বের হয়েছি এর আগে তো একটু ছিল, রৌদ্র ছিল, বাট এখন কি হয় বুঝতে পারতেছি না। আচ্ছা আগে দেখি কি পরিস্থিতি, যাইতে থাকি, বলতে পারতেছি না, যা হবার তো হবেই, কিছু করার নাই, বের হয়ে গেছি এখন, আর এত চিন্তা করে কি লাভ। আর আকাশের অবস্থা দেখেন না কি একটা অবস্থা। তো রৌদ্র নাই, যদি রৌদ্র থাকতো তাহলে প্রচণ্ড প্যারা খাইতে হইতো, কারণ প্রচণ্ড পরিমাণ গরম লাগতো। আর এদিকে দেন ফুল নার্সারি, যদি কারো কোনো কিছু লাগে তাহলে মনে করেন নার্সারির কোনো কিছু লাগলে এখান থেকে নিতে পারবেন দেওয়ারি থেকে। এদিকে পুরাটাই নার্সারি, এদিকে ডান সাইডে বাম সাইডে পুরাটাই নার্সারি, ফুলগুলো ফুটে রয়েছে। যদিও এখন কি নববর্ষ গেলে তো কিছুদিন আগে, তার জন্য এই ফুলগুলো আরও অনেক সুন্দর লাগতেছে। এই হলুদ ফুলগুলা আমি ওই দিন মিরপুর গেছিলাম, তো মিরপুরে যাওয়ার সময় দেখছিলাম মেট্রো রেলের নিচে
ফুটা, কারণ এই ফুলগুলো দেখলে অনেক সুন্দর লাগে। আর এই মেট্রো রেলটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, যেমন আমরা মনে করেন পুরান ঢাকা সহজেই যেতে পারি। যে উত্তর থেকে উঠলে পুরান ঢাকা গেলে সময় লাগে কত, 40 মিনিট। আমরা মূলত এই দিক দিয়ে চলে যাব মিরপুর 10-এর উদ্দেশ্যে, কারণ ওই দিক দিয়ে যদি যাইতাম মেন রোড দিয়ে যাওয়াটা একটু টাফ হইতো। আর মেট্রো রেলের নিচের রাস্তাটা অসাধারণ একটা রাস্তা করছে, যেটা বলার বাহিরে। আর এই জায়গাটা আসলে আমার অনেক সুন্দর লাগে, এই জায়গাটা অনেক পার্সোনালি অনেক ভালো লাগে এই জায়গাটা আমার কাছে। মানে একটা সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে কি উত্তরা নর্থ ইত্য নাকি নর্থ ইত্য হবে, বা মানে মাঝখানে স্টেশন আর কি। এটা হচ্ছে উত্তরা সেন্টার, এটা হচ্ছে মাঝখানের স্টেশন। আর এই হচ্ছে একটা সুন্দর পরিবেশ। মানে এইখানে আসলে মানে বোঝা যায় যে আমি আসলে বাংলাদেশের রাস্তায় রাইড করতেছি নাকি অন্য কোনো দেশের কান্ট্রিতে বাইক রাইড করতেছি, আমি এটা টোটালি বুঝতে পারি না। কারণ এই জায়গাটা জায়গাটা এত পরিমাণ সুন্দর লাগে, এত পরিমাণ ভালো লাগে যে বলার বাহিরে। যে এই জায়গাটায় আসলেই বোঝা যায় আমি অন্য কোনো কান্ট্রিতে চলে আসছি। আর এই গাছগুলো কি মারা গেল, যে লাল লাল হয়ে গেছে, মেবি হয়তো বা গাছগুলা মারা গেছে। আর এই যে হলুদ ফুলগুলার কথা বলছিলাম, এই ফুলগুলা এটি মনে হয় হ্যাঁ মারা গেছে না, সরি, এই ডালগুলা কাটছে, এই যে কাটতেছে এগুলো, মানে লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, তো ছাটাইয়া দিছে। আর এই যে ছাটাইতেছে, এই যে হলুদ ফুলগুলা আসলে দেখলে অনেক ভালো লাগে, অসাধারণ লাগে। আর এদিক দিয়ে আসার কারণ এই হয়েছে আমি যাতে শর্টকাট যেতে পারি, কারণ এত যানজট, মেন রোডে গেলে একটু যানজট বা কোনো কিছু ঠেলতে হইতো। আর এই রাস্তাটা আগে ছিল ভাঙা, এখন রাস্তাটা, আগে তো মনে করেন এত পরিমাণে রাস্তায় জাম থাকতো বলার বাহিরে। আর এখানে এখন রাস্তাটা করে দেওয়াতে অনেক সুবিধা হয়েছে, সহজে আমরা মানে এদিক দিয়ে 10 নম্বরে যেতে পারি, বেশিক্ষণ সময় লাগে না। কয়টায় বেরিয়েছিলাম, তিনটা দিক দিয়ে বেরিয়েছিলাম, ধরেন এখন বাজে 3:31। অলরেডি আমরা কিন্তু ইয়াতে চলে আসছি, পল্লবী চলে আসছি, মানে পল্লবী সামনে এসে ক্যান্টনমেন্ট। আর এই গাছগুলা এখন লাগাইতেছে মানে রাস্তাটা সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি। এই রাস্তাটা আগে যেরকম ছিল আপনারা জানেনই অনেকেই, যে রাস্তাটা চিকন একটা রাস্তা ছিল, যেটা আসলে রাস্তা একটা বাইক নিয়ে যাইতে কষ্ট হইতো। আর এখন আমরা এত মানে অনেক ঘন্টার পর ঘন্টা জামে বসে ছিলাম, 1 ঘন্টাও এই রাস্তা লাগছে পার হইতে, এই পর্যন্ত আইতে 1 ঘন্টা সময় লাগছিল। আর এখন জাস্ট 2 মিনিটে এই রাস্তা চলে আসলাম। অলরেডি বাজে 5:42। এখন এদিক থেকে মিরপুর 6 তাইকা মানে যার সাথে দেখা করতে আসলাম তার সাথে দেখা সাক্ষাৎ শেষ, এখন এখান থেকে চলে যাওয়ার পালা। আর এদিকে থাকবো না, যাব এখন উত্তরায়। গাজীপুর ভাবছিলাম যাব, কিন্তু আজকে আর যাওয়া হবে না, উত্তরা যাব। উত্তরা গিয়ে তারপরে আর কি যে ফ্রেন্ড সার্কেলের সাথে একটু আড্ডা দিব। আর কি করবো ভাই, বর্তমানে এমন একটা পরিস্থিতি আছে, বিশ্বাস করবেন না, যে পরিস্থিতি মানুষ থাকলে হয়তো বা টেনশানে যে বেঁচে থাকবো এটা আমার কাছে মনে হয় না। এরকম একটা পরিস্থিতিতে আমি আছি, কারণ সব দিক দিয়ে পেরা, যে একটা চাকরি করতেছি ওই চাকরি নিয়ে পেরা, ঠিক আছে, যে একটা সময় কাটাইতেছি, মানে এমন একটা চাকরি করতেছি, বিশ্বাস করবেন না যে আমি শুক্রবারেও সময় পাই না যে আমি বের হয়ে একটু ঘোরাফেরা করব বা কোনো কিছু করব, কোনো সময়টাই পাইতেছি না। এরকম একটা আমি পরিস্থিতির বসবাস করতেছি। আসলে বললাম না যে পরের চাকরি করলে যা হয় আর কি, পরের হুকুম ছাড়া কোনো জায়গায় বের হওয়া যায় না, ওইটা আর কি। এখন চাই না চাকরিটা হারানোর জন্য, যেহেতু ফ্যামিলির অবস্থা ভালো না, সেই জন্য চাকরিটাও হারানোর ইচ্ছা হয় না, যা বলে তাই মেনে নিতে হয়। কারণ চাকরি হারাইলে চাকরি পাওয়া এত সহজ না। আচ্ছা যাই হোক, এই পুরানা কথা বলে লাভ নাই, লাইফে কি হইতেছে না হইতেছে এটা তো বলে লাভ নাই। তবে এদিকে আসলাম আর একটু ঘুরে ফিরে গেলাম, ওই আর কি। আর এখন আর কি করবো, এখন যাবো উত্তরায় গিয়ে যে একটু ফ্রেন্ড সার্কেলে আড্ডা দিব, এই আড্ডার মধ্যেই আর কি পরে থাকবো।
আর কি করব। আর সব মিলে ভালোই লাগতেছে, বিকাল দিকে একটু বের হইলে অবশ্য ভালোই লাগে যে একটু আড্ডা টাড্ডা দিতে পারি, এই জিনিসটা অবশ্য ভালোই লাগে। এই মূলত বিকাল দিক দিয়ে এই কারণে বের হওয়া আর কি, তাছাড়া আর কিছুই না। আর সবচেয়ে বড় কথা হইলো যে মানুষ ডেভেলপ হোক, আপডেট হোক, তার ব্যবসা বাণিজ্য বা চাকরির বিষয়ে মানে ফোকাস দিক। লাইফে আসলে বেঁচে থাকতে গেলে মূলত টাকা পয়সাটা খুবই দরকার একটা জিনিস, কারণ টাকা ছাড়া কেউ চলতে পারে না। কারণ টাকাটা হচ্ছে একটা জীবনের মূল কেন্দ্রবিন্দু। আমরা এই টাকা পয়সার জন্যই এত কিছু, এত লড়াই, এত যুদ্ধ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছুই এই টাকা পয়সার জন্যই কিন্তু আমরা করতেছি মূলত। হয়তো যদি আমাদের টাকা পয়সা না লাগতো তাহলে হয়তো আমরা কোনো কিছুই করতাম না। আজকে এই টাকা পয়সার কারণেই তো এত কিছু করা, নয়তো বা কোনো কিছুই আমাদের করা হইতো না। আসলে লাইফে বেঁচে থাকতে হলে ভালো মন্দ মিলায় সব মিলায়া মনে করেন টাকা পয়সা ইনকাম করতে হবে, টাকা প্রতি ফোকাস রাখতে হবে লাইফে কোনো কিছু করতে হলে। কিন্তু ভাই সৎ পথে টাকা কামানো, অসৎ পথে না। কারো মেরে বা কারো করে টাকা কামানোর কোনো প্রয়োজন নেই। আপনি সৎ পথে চলেন, হ্যাঁ সৎ পথে চললে একটু কষ্ট হবে, বাট কিন্তু যতটুকু পাবেন প্রপারলি ওইটা আপনি মন থেকে পাবেন। কোনো মানুষের অভিশাপ পাবেন না, কারো মনে কষ্ট দিয়ে কোনো কিছু করবেন না। কারণ মানুষের মন থেকে যদি কোনো একটা কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে, তাহলে এই কষ্টটা কিন্তু মানুষের মন থেকে একটা অভিশাপ দিলে এটা গিয়া লাগে ওইটা আর কি। কিন্তু এই যে দেখছেন হগলে বাজে 5টা কত 46, আর এদিক দিয়ে দেখেন অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালায় চলতেছে মানুষ। এই সে পরিস্থিতি মেট্রো রেলের নিচে পুরাপুরি অন্ধকার হয়ে গেছে। আচ্ছা চলেন এই যানজট আগে পার হই। একটা যে কথা বলতেছিলাম যে আসলে লাইফে বেঁচে থাকতে হলে আপনার টাকা পয়সাটা অত্যন্ত জরুরি একটা জিনিস। টাকা পয়সা ছাড়া না আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি দেখেন গা, আপনি আত্মীয় স্বজন বলেন, আপনার যেই হোক, ঠিক আছে, সবাই কিন্তু আপনার কাছ থেকে আর টাকাটাই খুঁজবে, প্রেফার করবে, আর কিছু আপনার কাছ থেকে খুঁজবে না। আজকে যদি আপনার হাত ফাঁকা থাকে তাহলে দেখবেন ওই আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব বলেন বা যে কেউ বলেন, আপনার পাশে আপনার প্রিয় মানুষ কেউই থাকবে না। আসলে সবাই কি জানেন, ওই আপনার টাকা পয়সাটাই খুঁজে। কারণ টাকা পয়সা ছাড়া কেউ কারো হয় না। তবে ভালো লাগতেছে এদিক দিয়ে, মানে বউবাজারটা এদিক দিয়ে আনছে, এদিক দিয়ে মানে সব, এখানে একটা বউবাজার ছিল তো, বউবাজারটা ভাঙ্গিয়া আওলা জল হয়ে গেছে, এদিক দিয়ে নিয়ে আইসে অনেক সুন্দর একটা প্লেস আর কি। এদিক দিয়ে পানি আছে, ওইদিকে তো পানি ছিল না, সুন্দর একটা প্লেসে করছে। তো ভালো লাগতেছে এদিকে আইসা। মানে সারাদিন বাসায় থেকে মনটা খারাপ ছিল বা যেটাই হোক ছিল, মাঝে মাঝে একটু বেরোইতে পারলে, ঘুরতে পারলে মনটা একটু ভালো থাকে। এই জন্য আর কি মাঝে মাঝে বের হই, একটু ভিডিও টিডিও করি। কারণ যতটুকু ভিডিও টিডিও করি, যতটুকু সময় পাই ততটুকু ভিডিও করি। সব সময় তো ওইভাবে আর ভিডিও করতে পারে না, সেটা ভিডিওটাও করি শখের বয়সে। আচ্ছা লুকিং গ্লাসের ইয়ে ভাঙ্গে পড়ে রয়েছে কার, গাড়িটা স্পিডে না থাকলে এটা সরাই দিতাম। এখন জানি না যে ভিডিও কীরকম হয় না হয়, তো চেষ্টা করি ভালো কোয়ালিটি করার জন্য, কিন্তু করতে পারি না। কারণ আমার তো মনে করেন ফোন দিয়ে এডিটিং করতে হয়, তারপরে অত ভালো এডিটিংও করতে পারি না, আর ক্যামেরাও এত ভালো না। এই সব মিলায় আর কি একটু এলোমেলোর মধ্যে পড়ে আসি আর কি। এখন এদিক দিয়ে চলে যাব হইছে উত্তরা 12 নম্বর সেক্টরের এদিকে। আচ্ছা চলেন আগে ওইদিকে যাই, ফ্রেন্ডের বাসার ওইদিকে যাই, তারপরে আসতেছি। দাদা কি বলবো? আরে ভাই আপনি আমার দিকে এরকম ভাই কি? এই কিছু কোন না কি রে ভাই বুঝলাম না কি হইছে, আপনি বলেন কি হইছে, ব্লগ কি হইছে? হইছে কি হইছে কি হইছে ভাই, কি হইছে এরকম করতেছেন কি ভাই? আইছে কথা কইতাছে দিকে ভালো লাগতেছে না। আইসা কথা তোমার কাইন্দা কথা কইতে কেউ কইছে? কথা কইবো হ্যাঁ মিয়া মজা লও, মিয়া মজা লও। এই আপনি থার্ড পারসন লোক কোথা থেকে আসছেন? হ্যাঁ ধাক্কা দিলেন কেন? ধাক্কা দিল কে? থার্ড পারসন লোক কোথা থেকে আসছেন? দিল কে? সরি ভাই, বলাইছে সরি ভাই, ভাই বলাইছে সরি। হেলমেট খুলো ঠিক আছে দাও যাই গিয়া। না
ওকে বড় ভাই তুমি লইতে না জানি বড় ভাই রইলাম আইফোন ইউজার বড় লোক মানুষ বড় লোক বড় লোক ঠিক আছে বড় লোক কিরে ভাই এখানে কিন্তু ব্লগ চলছে বড় লোক ঠিক আছে ওকে ওকে যারা কিরে ভাই তিনজন নিয়ে তো গাড়ি চালাইতেছ দুইজনের হেলমেট কই ক্যামেরা অন আছে দুইজনের হেলমেট কই পিছনে দেখা যাচ্ছে না তো পিছনে দেখা যায় না তো সমস্যা নেই হেলমেট কই আইন কারণ ঠিক আছে এই মে পুলিশের মতো এই হেলমেট খুলো হেলমেট না ওই যে কাহিনীটা হয়েছেন যে এটা তারা এই মে হেলমেট খুলো তো হ্যাঁ ক্যামেরা মোবাইল লাগায় হেলমেট কই রে মনে করো আরে মনে কর আর সবাই তো মনে করতে যায় তো হেলমেট পরা কিন্তু আর পিছে যে কয়জন এটা থেকে দেখা না আর পিছে সাইড জন লয়ে গাড়ি চালাইতেছে হ্যাঁ তোমরা মে বাইকার বাইকারের মিয়া ভুল হয়ে গেছে তোমরা এই সব করো তা আমরা কি করব মিয়া ঠিক আছে বড় ভাই থাকো গুড বাই এই যে লাগাই দিলা এটা কি কাম নাকি ঠিক করলা একদম এইবারও লাগাই দিল এই যে দেখছেন বন্ধু বান্ধবের সাথে কি হয় থাকলে মানে অনেকক্ষণ দুষ্টামি ফাইজলামি করলাম এখন মূলত ক্যামেরা অন করছি এখন একটু বেশিক্ষণ একটু দুষ্টামি ফাইজলামি করলো আর কি আসলে এই জন্যই বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে একটু আড্ডা ফান এটি করার জন্য আসি আর কি সবসময় তো আর ফ্রি থাকতে পারি না সবসময় তো সবার সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না আমার মূলত দেখা সাক্ষাৎ হয় ওদের সাথে এক সপ্তাহ বা এমনও আছে 1 মাস পরে এরকম দেখা সাক্ষাৎ হয় তার জন্য আমার মানে ওই উত্তরখান থেকে এদিকে উত্তরা আসতে হয় যেহেতু আগে থেকে উত্তরা থাকতাম সেহেতু পরিচয়টা উত্তরাতে আগে থেকেই এই জন্য আর কি এই উত্তরাতে সময় কাটানো হয় ম্যাক্সিমাম সময় আসলে লাইফে বন্ধু বান্ধব ছাড়া লাইফটা মানে অচল আপনার যতই আপনি চেষ্টা করেন একা থাকবেন বা একা চলবেন পারবেন না লাইফে বন্ধু বান্ধব টুকটাক কম বেশ 1-2জন হইলেও থাকবে বা থাকতে হবে তাছাড়া আপনি মোটামুটি অচল হয়ে যাবেন লাইফে এরকম একা একা থাকলে তাই সবসময় মানে একা চলেন বা 2জন চলেন 2-1জন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এনজয় করবেন লাইফে ঘুরবেন ফিরবেন হাসি ঠাট্টা করবেন ওইটাই হচ্ছে প্রকৃত পক্ষের সুখ আসলে টাকা পয়সা দিয়ে তো আর সুখ কিনতে পারবেন না সুখ কিনতে হলে আপনার বন্ধু বান্ধব আড্ডা টুকটাক এসব নিয়েই আপনার চলতে হবে বন্ধু বান্ধব নিয়ে আপনার থাকতে হবে ওই আর কি আর এখন মূলত আমাদের গন্তব্য হচ্ছে বাসার উদ্দেশ্যে যাওয়া মানে বাসায় চলে যাওয়া আর কোনো প্ল্যান নাই অনেক আড্ডা অনেক মস্তি হয়েছে সব মিলায়া মোটামুটি ভালোই হয়েছে এখন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকম আবার কোনো নতুন ভিডিও নিয়ে টাটা